মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন আমরা যাচ্ছি ড্রাইভিং টেস্টের জন্য। তো এখন বাজে হচ্ছে 10টা। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। দেখাচ্ছে 20 কিলোমিটার লাগবে, মোটামুটি 1 ঘন্টা মতন তো লেগেই যাবে যদি রাস্তা ঠিকঠাক থাকে, আর যদি না হয় তাহলে 2 ঘন্টা তো ধরেই রাখতে হবে। আর আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, স্নান কমপ্লিট। এখন জানি না কি হবে না হবে, সারাদিনের ব্যাপার। তো সেই কারণে স্নান টান সব করে নিয়েছি। আর চলো তাহলে বেরোই, বেরিয়ে দেখি রাস্তার কি অবস্থা, কতক্ষণ লাগছে যেতে, আর ফাইনালি আজকে আমার ড্রাইভিং টেস্ট হয় কিনা। তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকের দিনটা তাহলে এখান থেকে শুরু করা যাক। এসছে, সারা সকাল থেকে কি করছিল কে জানে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওকে, হ্যালো। এখন বাজে হচ্ছে 6টা 24, মানে 6:30 প্রায়। অ্যালেক্সা স্টপ। ওকে। তো বিষয়টা হচ্ছে, আমি সকালে যখন বেরোচ্ছি তখন আমি একটা ক্লিপ নিয়েছিলাম যে আমরা আমার ড্রাইভিংয়ের জন্য যাচ্ছি, আমার ড্রাইভিং টেস্ট আছে, আমরা স্লট বুক করেছিলাম। তো বিষয়টা হচ্ছে আমি এর পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা দুজন এতটাই হতাশ হয়ে যাই। মানে কি বলবো, যেটা আমাদের সাথে হচ্ছে আমি চাইছিলাম যে বলবো না, ঠিক আছে, বিষয়টা এরকমই হয়তো হয়, কিন্তু অনেস্টলি আমাদের সাথে যেটা হয়েছে, বা যেটা হচ্ছে এখনো, হ্যাঁ, তো আমি বললাম যে অনেস্টলি জাস্ট নর্মালি একবার তোমাদের সাথে সেটা বলে রাখি। তো বিষয়টা হচ্ছে আমরা যথারীতি ওখানে যাই যেখানে আমাদের ড্রাইভিং টেস্ট ছিল। তো সেখানে গিয়ে এরকম আমরা আগে থেকে জানতাম যে এখানে টাকা লাগবে, টাকা ছাড়া কাজ হয় না। তো এর আগেও আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানেও সেম প্রসেস। আমরা প্রথমে যখন যাই তখন খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি অলরেডি 1500 কিলোমিটার চালিয়ে নিয়েছি, মানে একটা কনফিডেন্স আসছিল যে হ্যাঁ পেরে যাবো ইজিলি, মানে ওকে ফাইন, এরকম একটা ব্যাপার ছিল। তো তখন জানতে পারি যে এরকম টাকা লাগে। তো ভীষণ হতাশ হয়ে গেছিলাম, বাড়িতে এলাম, তারপরে বেশ কিছুদিন আমরা ওয়েট করলাম, তারপরে আমাদের কাছাকাছি একটা জায়গা, সেখানে গেছিলাম সেই ট্র্যাকে। সেখানে স্লট বুক করি, আজকে আমাদের ডেট ছিল 10:30 থেকে। তো আমরা যাই সেখানে, সেখানে গিয়ে টেস্ট দিই। তো যথারীতি যেটা হয়, আবারও ওটা ফেল হয়ে যায়, ঠিক আছে। তো আমরা আগে থেকেই জানতাম যে এরা টাকা নেবে। তো যখন আমরা ইয়েতে রিসেপশনে গিয়ে কথা বললাম যে এরকম কোথায় টাকা দিতে হবে বা কিছু, তো ওরা বলছে না এখানে টাকা লাগে না, এখানে তো মানে অনেস্টলি তুমি যদি পারো তুমি পেয়ে যাবে। ভালো কথা, আমরা বেশ এতে ছিলাম যে হ্যাঁ হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা টেস্ট দিই, তো সেখানে আবার ফেল করি, তারপরে বাইরে এসে আবার কথা বলি যে কত টাকা লাগবে, ডিল ফাইনাল হয়। তো যাই হোক, তারপরে আমরা বাড়িতে ফিরি। তারপরে আমি অ্যাকচুয়ালি যেই লোকেশনে থাকি সেটার কাছাকাছি একটা আরটিও আছে। তো সেটা এখানে যেহেতু রাস্তা তৈরি হচ্ছে, সে কারণে বারবার আমরা যখন স্লট বুক করতে যাই আমাদেরকে দেখায় যে 60 দিন তোমাকে ওয়েট করতে হবে, আর স্লট বুক হয় না, তাই না? তো সেই কারণে ওটা আমরা করতে পারি না। তো ও আমাকে বলছে যে শোনো না, আজকে যখন আমরা বাইরেই এসছি, চলো না আমাদের কাছাকাছি যে আরটিওটা আছে সেখানে একবার আমরা ঘুরে আসি। তো যথারীতি আমি প্রথমে না না করছিলাম যে যেতে হয় না, ওখানে তো স্লট বুকই হচ্ছে না। তো আমাকে বললো চলোই না ঘুরে আসি, দেখি কি হচ্ছে, কেমন কি কোথায়। তো যথারীতি আমরা যাই সেখানে। তো সেখানে গিয়ে একদম গাড়িটা রাখতে পারিনি, সঙ্গে সঙ্গে এজেন্ট চলে এসছে একদম পুরো উইন্ডোতে এসে ওকে বলছে এরকম ড্রাইভিং টেস্টের জন্য। তো আমরা বললাম হ্যাঁ আমাদের লার্নার তো আছে, এবার এটা করব। তো উনি বলছে হ্যাঁ হয়ে যাবে, টাকা লাগবে। তো যাই হোক, সেখানেও একটা ডিল ফাইনাল হয়। তো সেখানে আমরা নাম্বার টাম্বার ওনাকে দিই। তো
মোরাল অফ দ্য স্টোরি এটাই যে তুমি যেখানেই যাও না কেন প্রত্যেকটা জায়গায় করাপশন হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। তো কি মানে মানে এটা সত্যি এক্সপেক্ট করিনি, এটা জাস্ট আমার এক্সপেক্টের বাইরে ছিল যে এরকম কিছু হবে। তো বিষয়টা হচ্ছে আমরা তারপর ফিরি। তো যাই হোক, তারপরে আমরা বাড়িতে আসি। তো আমরা দুজন এটাই আলোচনা করছিলাম যে দেখো এত মানে বিশ্বগুরু বলা হয় আমাদের ইন্ডিয়াকে, কিন্তু সেখানে একটা ছোট জিনিস সেটার জন্যও এরকম কাজ হচ্ছে, মানে এরকম টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। মানে ওখানে প্রত্যেকে মানে মোটামুটি যারাই যাচ্ছে তাদেরকেই আমি দেখছি যে টাকা দিতেও হচ্ছে। আমাদের সামনেই এরকম 4-5 জন তারা এরকম পুরো একদম খুল্লা ক্যাশ দিচ্ছে, ঠিক আছে, যে তাদের লাইসেন্স হয়ে গেছে, পাস করিয়ে দিয়েছে, দিয়ে টাকা দিয়ে দিচ্ছে। তো আমাদের এটা পশ্চিমবঙ্গ হয়। তো আমরা ভেবেছিলাম যে এখানে দিল্লির মতো জায়গা, এখানে হয়তো হবে না, ঠিক আছে। তো না, এটা ভুল, এখানেও করাপশন আছে। মানে আমরা যখন গ্যাসের পাইপলাইন নিই, সেখানেও আমরা দেখেছি বাড়িতে এসে টাকা চেয়েছে, ঠিক আছে। মানে কোনো কিছুই অনেস্টলি হয় না। এবার আমার যেটা মনে হয়, যেটা আমাকে ও বলছিল, হ্যাঁ ব্যাপারটা বুঝবে তোমরা, আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি না। আমার যেটা মনে হয় ওদের মাইনেটা পর্যাপ্ত নয় এই বাজারে দাঁড়িয়ে। মানে যেই পরিমাণে খরচ বাড়ছে, একটা মানুষের ইনকাম কিন্তু সেই হারে বাড়ছে না দেখতে গেলে, ঠিক আছে। যারা বুদ্ধি করে মানে ইনভেস্ট করে রাখছে, এ করে রাখছে, সেটা তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু কটা মানুষ করতে পারছে, কারণ তাদের ইনকাম সোর্স খুব কম। যাদের ব্ল্যাক মানি আছে তারা ধুমধাম করে দিচ্ছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা আলাদা, কিন্তু 80% মানুষের কথা আমি বলছি, যাদের যারা এরকম জব করছে, যারা গভর্নমেন্ট বাস চালাচ্ছে, এখানে প্রচুর গভর্নমেন্ট বাস আছে, বাস চালাচ্ছে তোমার, আরও যা এই যে এই ধরনের যারা কনস্টেবল, তারপরে যারা এরকম আরটিওতে জব করছে, আমার মনে হয় ওদের মাইনেটা সেই পরিমাণে নয়, একটা ফ্যামিলি চালানোর মতন নয়, যার ফলে ওরা বাধ্য হচ্ছে মানে এই পথটাকে চুজ করার। নাহলে যদি ওদের মাইনেটা যদি এই বাজারে যে পরিমাণে দাম বাড়ছে জিনিসপত্রের, সেই পরিমাণে যদি ওদের মাইনেটাও বাড়তো, আমার মনে হয় তাহলে হয়তো এরা করাপশন করতো না, কি বলো? মানে কিছুটা কমতো, তাই না? হ্যাঁ, জানি না, মানে আমরা প্রচণ্ড তো হতাশ। মানে একে তো এত এখানে টেম্পারেচার মানে বেড়ে গেছে, মানে কি বলবো, আজকে এখানে 42 ছিল, ঠিক আছে। রোদের মধ্যে আমরা দুটো মানুষ পাগলের মতো ঘুরছি ওখানে, যে টাকা যখন দিতেই হবে, টাকা যখন আমাদের বক্তব্য যে টাকা যখন দিতেই হবে, তাহলে আজকেই কাজটা করতে হবে। এতবার করে ঘোরানোর কি আছে, আবার স্লট বুক করব, আবার ওই ঢং করে কাগজপত্রগুলো প্রিন্ট আউট করব, প্রিন্ট দেখাবো, এত মানে দেখানোর তো কিছু নেই, সেই যখন টাকা দিয়েই করব। তো আমরা দুটো মানুষ এরকম ঘুরছি, লোক মানে এরকম দালাল খুঁজছি, ঠিক আছে, যারা এরকম যাদের থ্রু হচ্ছে কাজ, রোদের মধ্যে বসে আছি, মানে কি বলবো। তো যাই হোক, তারপরে অনেকটা দূর ছিল আমার বাড়ি থেকে, এখান থেকে প্রায় তোমার 20-25 কিলোমিটার হবে, মানে 60 কিলোমিটার টোটাল জার্নি হয়েছে আমাদের। তো এই গরমের মধ্যে যাওয়া আসা করা, তারপর বাড়িতে ফিরলাম, বাইরে তেমন কিছু খাবার পাচ্ছিলাম না, সেটা নিয়ে প্রবলেম হচ্ছিল। খিদে পেয়ে গেছে, জল 2 বোতল নিয়ে গেছি, জল তেষ্টা পেয়েছে, জল শেষ হয়ে গেছে। তো ফাইনালি আমরা বাড়ি ফিরি, তারপর কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দুজনেই আমরা ঘুমিয়ে গেছিলাম। তো আমরা ডিসাইড করলাম টাকা দিয়েই যখন করতে হবে, কাছাকাছি যেটা আছে সেখানে হচ্ছে যখন, তো আমরা সেখান থেকেই করাবো। তার কাছ থেকে আমরা নাম্বার টাম্বার সব কিছু নিয়ে আসি, তাকে দিয়েও আসি। তো বললো সে কল করে নেবে, যেদিন করবে সেদিন যেতে হবে। তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমরা অনেক বেশি আর কি হতাশ হয়ে গেছিলাম, মন খারাপ হয়ে গেছিলো আমাদের, যে আমরা এতদিন ধরে ঘুরছি, কিছুতেই এটা হচ্ছে না, কিছুতেই এটা হচ্ছে না। তো আজকেও হলো না যথারীতি। তো
যাই হোক, তারপরে এখন একটু আগে হচ্ছে দিদি কাজ করতে এসেছিলো, ঘর মুছে দিয়ে গেল 5টার দিকে। আমি উঠে গেছিলাম আর ও ঘুমিয়ে গেছিলো, কিছুতেই উঠতে পারছে না। আসলে এত রোদ না, শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, ঘুমও পাচ্ছে। আর ওর একটা প্রবলেম হয়, যেটা রাতে ওর ঘুম হয় না, ঠিক আছে? দুপুরবেলা ঘুমিয়ে পড়ে, ফলে রাতে ঘুম আসে না। তো এটার প্রবলেম হয়। তা আমি ওকে বললাম যে উঠে পড়ো উঠে পড়ো, কিন্তু কিছুতেই উঠতে পারছে না, বলছে আমার ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে। তো ও ঘুমিয়ে গেছিলো, তো এখনও উঠলো, একটু ফ্রেশ হবে। আর এদিকে হচ্ছে আমি 5টা থেকেই জেগে রয়েছি, বসে বসে এইসবই ভাবছি যে এটা তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না, করবো কি করবো না, এটাই মাথার মধ্যে চলছে। তো আমি বললাম যেটা আমার সাথে হচ্ছে আমি একবার জানিয়ে রাখি, কারণ আমি ডেলি ব্লগ দিই, চেষ্টা করি আমার লাইফের যা যা চলছে না কেন আমি চেষ্টা করি যে তোমাদের সামনে প্রেজেন্ট করার। কারণ আমার মনে হয় যে সবসময় ভালো দিক দেখিয়ে কি হবে ভাই, এই দিকটাও দেখানো দরকার, যেটা যেটা সাথে আমরা যাচ্ছি, যেটার সাথে আমরা এত মানে হতাশ হচ্ছি, লড়াই করছি, ঠিক আছে, এত প্রবলেম ফেস করছি। তো আমার মনে হয় সেই দিকটাও দেখানো খুব দরকার। তো আমাদের সাথে যেটা হচ্ছে না হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আজকে কোনো ক্লিপ নিতে পারিনি, সেটার জন্য খুব সরি। আমি চেষ্টা করব এখন থেকে, এখন বাজে বিকেল 6টা, এখন থেকে আমি যা যা করছি না করছি আমি পুরোটা ক্লিপ নেব। আর এখন হচ্ছে আমাদের মনটা অনেক খারাপ, তো সেই কারণে আজকে বাটারস্কচের একটা টাব অর্ডার করা হয়েছে। তো সেটা মনে হয় এসে গেছে, অ্যামাজন নাও থেকে অর্ডার করা হয়েছে, ওরা তো খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয়। তো ওটা মনে হয় চলে এসছে, ও নিতে গেছে, বারবার ছেলেটা ফোন করছে। আর এখানে সানসেট হচ্ছে, আমরা ভাবলাম যে একটু বাটারস্কচ আইসক্রিমটা খাই, আমি ও আর দাদা মিলে 3জন আছি। আর তার সাথে একটু খবরগুলো দেখি, পশ্চিমবঙ্গের কি হালচাল, কি চলছে ওদিকে। তো এই হচ্ছে বিষয়। আর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তোমাদের কি ওপিনিয়ন আমাকে একটু জানিও। কি হয়, ব্যাপারটা হচ্ছে আমি একা কানেক্ট করার চেষ্টা করছি, তো তোমাদের দিক থেকে যদি কোনো রেসপন্স আসে, কোনো উত্তর আসে, এই বিষয়ে কোনো মন্তব্য তোমরা করতে চাও, তো সেটা আমাকে করতে পারো। তাহলে কি হয়, তোমাদের সাথে আমার একটা বেশ সুন্দর কানেকশন তৈরি হয়, যেটা আমি চাই হোক। কারণ সেই কারণেই তো ভিডিওগুলো করা, যাতে তোমাদের সাথে আমার সেই বন্ডিংটা তৈরি হয়, তাই না? তো যাই হোক, এখন থেকে আমি ক্লিপ নেওয়া স্টার্ট করবো 6:30 থেকে। তো শুরুটা তখন থেকে বলেছিলাম করব, সরি। তো এখন থেকে শুরু হচ্ছে, তো চলো তাহলে শুরু করা যাক। এই যে এসে গেছে। এই যে গরম আমাদের অবস্থা। এটা খোলা যাচ্ছে না কেন? আর এদিকে বাইরের এই যে বিভৎস গরম, বাবারে, বন্ধ করে দিই। আমাদের এই যে আইসক্রিম টাপ চলে এসছে, তো চলো দেখি কেমন টেস্ট এটা। এটা আমরা নতুন ট্রাই করছি, ক্রিম পটের। এই যে আমি নিজেই ওকে বললাম যে একটা লোকাল কোনো কিছু দাও, আমুল টামুল দিও না, এটা ট্রাই করে দেখি, লোকাল জিনিসগুলো তো ট্রাই করতে হবে। আচ্ছা আচ্ছা, আজকে ডিনারের জন্য চিলা, যেহেতু আমাদের দুজনেরই খেতে ইচ্ছা করছে না তেমন কিছু, তো ভাবলাম হালকা পাতলা কিছু বানাই। তো চিলা বানাচ্ছি, এখানে ব্যাটার রেডি, তার এখানে হচ্ছে ঘি, প্যান মোটামুটি গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি। আজকে আমি ক্যামেরা নিয়ে রান্না করব, দেখি কেমন হয়। এভাবে আমি কখনো রান্না করিনি, পুরো একদম ক্যামেরার সাথে এভাবে। আমি এটা হাতে নিয়ে রেখেছি ক্যামেরাটা,
মানে সরি ফোনটা অ্যাকচুয়ালি এই যে যে আমাদের চিলা রেডি, এখানে আমি খাচ্ছি। ও বলছে আমার হেভি হয়ে গেছে, ওকে দুটো করে দিয়েছিলাম। আমি একটু সস নিয়েছি, ও বললো কিছু নেবো না। তার সাথে আমরা এদিকে দেখছি হচ্ছে পশ্চিমবঙ্গের খবর, আর এখানে খবরের থেকে বেশি অ্যাড দেখায়। দেখো, টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।